আজ বলবো রেইকি দিয়ে কি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যেটাকে বলা হয় সেটাকে আটকানো যায় বলবো, এবং তার সমাধান বলবো, এবং আরো কিছু বলবো। তা সেই জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশন টিপে দেবেন। তাহলে আমি আগামী দিনে যত ছোট ছোট টিপস পাবো আপনাদের জানাতে চেষ্টা করবো। আশা করি আপনারা উপকৃত হবে। আজকের ভিডিওতে আমরা একটা খুব কমন প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা আপনাদের আগেই বলেছি। এবার বলি, রেইকি কি ব্ল্যাক ম্যাজিক বা নেতিবাচক শক্তি থেকে আমাদের রক্ষা করতে পারে? সেটা অনেকেরই প্রশ্ন, প্রচুর বাড়িতে প্রচুর লোকের প্রশ্ন, আমরা ফোনও পাই প্রচুর। অনেকেই ভয় পান, অনেকেই বিভ্রান্ত থাকেন। তাই আজ বিষয়টা সহজভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, প্রথমে জানতে হবে রেইকি কি। রেইকি হলো একটি এনার্জি হিলিং টেকনিক। আপনার এনার্জি তো প্রত্যেকেরই আছে, সেটাকে হিল করা, যেখানে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি আমাদের শরীর ও মাইন্ডে ব্যালেন্স আনে। তো এবার হচ্ছে রেইকির কাজ কি? রেইকির কাজ হচ্ছে শরীরের যে এনার্জিটা ফ্লো হয় সেই ফ্লোটাকে ঠিক করা, স্ট্রেস ও অ্যাংজাইটি কমানো, ইমোশনাল হিলিং করা, পজিটিভ ভাইব্রেশন বাড়ানো। সবসময় নেতিবাচকতা তো ভালো নয়, পজিটিভ ভাইব্রেশন বাড়ে রেইকি করলে। সহজভাবে বললে বলা যায় যে রেইকি আমাদের ভিতরের শক্তিকে স্ট্রং করে তোলে, এবং মানে আমাদের যে এবার বলি যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে বাস্তবতা, সেটা কি, সেটা প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার। অনেক সময় আমরা যেটাকে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু ভাবি, সেটা আসলে দেখা যায় যে অতিরিক্ত ভয়, নেগেটিভ থিঙ্কিং, স্ট্রেস বা ট্রমা এগুলোই থেকে আসে। যখন মন আমাদের ভীষণ দুর্বল থাকে তখন নেগেটিভ অনুভূতি বেশি কাজ করে। যখন মনটা দুর্বল থাকে, হয়তো সবাই আমাকে হেয় করছে, ভালোবাসছে না, এরকম মনে হয়, নেগেটিভ ব্যাপারটা বেশি হতে থাকে আমাদের ভেতরে। এবার রেইকি কি এর প্রোটেকশন দিতে পারে? যদি প্রশ্ন করেন, তখন অবশ্যই রেইকি এর প্রোটেকশন দিতে পারে। ডাইরেক্টলি ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে রেইকি ফাইট করে না, কিন্তু এটা আপনাকে ডাইরেক্টলি স্ট্রং প্রোটেকশন দেয়। রেইকি কোনো নেগেটিভ কিচ্ছু করতে পারে না, কিন্তু নেগেটিভটাকে আটকাতে পারে। কিভাবে আটকাতে পারে? এনার্জি শিল্ড তৈরি করে। সেটা আমি একদিন দেখিয়ে দেবো কিভাবে এনার্জি শিল্ড তৈরি করতে হয়। এনার্জি শিল্ড তৈরি করে রেইকি প্র্যাকটিস করলে আপনার অরা শক্তিশালী হয়, এবং এনার্জি শিল্ড তৈরি করা খুব কঠিন নয়, একদমই সোজা। অরা শক্তিশালী হয়, নেগেটিভ এনার্জি সহজে ঢুকতে পারে না। অরা যদি আপনার শক্তিশালী হয়, নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না। ভয় কমায়, এবং ভয় কমলেও নেগেটিভ প্রভাবও কমে যায় অনেকটা, এবং আপনার মনটাকে মাইন্ড ক্লিয়ার করে, এবং আপনি আপনি মানে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর পজিটিভ ভাইব্রেশনকে বাড়ায়। পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভিটি সেখানে টিকতে পারে না। পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি থাকলে সেখানে নেগেটিভিটি টিকতে পারে না, এটা আমরা জানি। আর একটা সিম্পল কনসেপ্ট হচ্ছে, আপনি যদি লাইট বাড়ালে ডার্কনেস নিজে থেকেই কমে যায়। লাইটটা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই অন্ধকারটা একটু কমে যায়। সেদিক থেকে দেখতে গেলে যে আপনি যদি মানে রেইকিকে রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনার প্রত্যেক দিন সেলফ হিলিং তো হয়, আপনার নিজের যা চিন্তা ভাবনা সবকিছুর ওপর সেলফ হিলিং হয়। হোয়াইট লাইট প্রোটেকশন ভিজুয়ালাইজ করুন, সেটাও বলে দেবো কিভাবে করতে হয়। নিজের শরীর ও মনকে শান্ত রাখুন, কাম রাখুন, শান্ত রাখুন নিজের শরীর ও মনকে, এবং নেগেটিভ চিন্তাটাকে একদম করবেন না। কিছু একটা হচ্ছে না, কারোর একটা কিছু হলেই ভাববেন না যে এটা আমার ঘরেও এসছে, আমারও হচ্ছে,
এগুলো নেগেটিভ চিন্তা, এটা আসে, এগুলো করবেন না। রেকি শিখলে এগুলো চলে যাবে। শেষে একটা কথা বলি, রেকি কোনো ভয় দেখানোর জিনিস নয়, এটা হলো সেলফ এম্পাওয়ারমেন্টের পথ। এটা কোনো ভয়ের জিনিস নয়। আপনি যত নিজের এনার্জি স্ট্রং করবেন, ততই কোনো নেগেটিভ কিছু আপনার ভেতরে ঢুকতে পারবে না, আপনার উপর কাজ করতে পারবে না কোনো নেগেটিভ এনার্জি। যার জন্য আপনি পজিটিভ থাকতে পারবেন বেশি। এবারে আপনাদের বলবো যে আপনারা যদি মনে করেন রেকি শিখুন, এবং রেকির অ্যাটেনমেন্ট পেলে পরে, এবং 21 দিন একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে নিজের মধ্যে যে অনুভূতিগুলো ছিল, ভয় পাওয়া বা আমার সবাই আমাকে কেমন তুচ্ছ করছে একটা, তারপরে একটা লেথার্জি ভাব, যেসব বা অন্য কেউ হয়তো আমার কোনো ক্ষতি করছে সব ভাবা, স্ট্রেস, সমস্ত কিছুর থেকে দেখবেন অনেক রিলিফ পাবেন। আমাকে বিশ্বাস করে যেখানে শিখুন, রেকিটা শিখবেন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।